অন্তর্বর্তী সরকারের আমল থেকে এবং বর্তমান তারেক রহমানের শুরুতে হামের রোগীর টেকা যে পরিকল্পনায় হয়েছে, ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩১১ জন শিশু। এটা রিপোর্টেড সংখ্যা, আনরিপোর্টেড মৃত্যু আছে যার খবর চিকিৎসা কেন্দ্র বা গণমাধ্যম পর্যন্ত পৌঁছায়নি। তবে এখানেই থামেনি কিন্তু এই মৃত্যুর সংখ্যা, প্রতি মুহূর্তে তা বাড়ছে। অথচ এই মৃত্যু যাতে না ঘটে ২০২৫ সালে তৎকালীন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে বারবার সতর্ক করেছিলেন, বলেছিলেন ঈশ্বরের দোহাই লাগে এই কাজটি করবেন না, কিন্তু কেউ শোনেননি। কোন কাজটি জানেন তো? উন্মুক্ত দরপত্রে টিকা কেনার সিদ্ধান্তটি না নিতে অনুরোধ করেছিলেন ফ্লাওয়ার অন্তর্বর্তী সরকারকে। আর এখন দৈনিক প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে ইউনিসেফের ভারপ্রাপ্ত বাংলাদেশ প্রতিনিধি স্ট্যানলি গোয়াইভুয়া জানিয়েছেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ইউনিসেফের মাধ্যমে হাম রুবেলার টিকা সংগ্রহ করত, যার অর্থায়ন করত গ্যাভি ও সরকার। কিন্তু ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার এই ব্যবস্থা থেকে সরে গিয়ে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে টিকা কেনার সিদ্ধান্ত নেয়। ইউনিসেফ জানিয়েছিল এই প্রক্রিয়ায় সর্বোচ্চ ১২ মাস সময় লাগতে পারে টিকা কিনতে। সেই সতর্কবার্তা উপেক্ষিত হয়। দরপত্র প্রক্রিয়া আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যায়। শেষ হয় টিকার মজুদও। ২০২৫ সালে মাত্র ৫৯% যোগ্য শিশু হামের টিকা পেয়েছিল। এই তথ্য জানিয়েছিল সরকারি ওয়েবসাইট, পরে সেটা তারা সরিয়েও ফেলে। ২০২৪ সাল থেকে পিছিয়ে আসা হাম রুবেলার সম্পূরক টিকাদান ক্যাম্পেইনটি শেষমেশ বাতিল করে অন্তর্বর্তী সরকার। জাতীয় টিকাদান পরামর্শ কমিটি ১.৫ বছর আগেই সতর্ক করেছিল, টিকা না দিলে হাম ফিরবে। সতর্কতা এসেছিল আন্তর্জাতিক মহল থেকেও। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান বলছিল এর পরিণাম হবে মৃত্যু, কিন্তু কথা কানে নেয়নি অন্তর্বর্তী সরকার। এই দায় শুধু অন্তর্বর্তী সরকারকে নয়, বর্তমান সরকারকেও দিতে চান বিশেষজ্ঞরা। তারা বলছেন ফেব্রুয়ারির মাঝামাঝি বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসে, মার্চেই হামের তীব্র বিস্তার দেখা দেয়। তবু জরুরি টিকাদান ক্যাম্পেইন শুরু করতে সময় লাগে প্রায় ১.৫ মাস। নতুন স্বাস্থ্যমন্ত্রী মার্চে উন্মুক্ত দরপত্র পদ্ধতি বাতিলের নির্দেশের পর এপ্রিলে আবার ইউনিসেফের মাধ্যমে টিকা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ততদিনে সময় পার হয়ে গেছে ৫০ দিন, ৩১১টি শিশু মারাও গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অতীত সরকারগুলোর ব্যর্থতাকে জীবন বিনাশকারী এবং ক্ষমার অযোগ্য অপরাধ বলে আখ্যা দিয়েছেন। কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, ক্ষমতায় আসার পর সংকট দৃশ্যমান হওয়া সত্ত্বেও বিএনপি সরকারের প্রতিক্রিয়া যথেষ্ট দ্রুত ছিল কি? আর এই অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে কমিশন বাণিজ্যের ষড়যন্ত্র দেখছেন স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা। যেমন পোস্টের সাথে আলাপে জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী বলছেন, এই অবস্থা তৈরি করার পেছনে অন্তর্বর্তী সরকারের কমিশন বাণিজ্যের যে চেষ্টা সেটাই কাজ করেছিল। এর জন্য তদন্ত করা দরকার, ইমিডিয়েটলি তদন্ত করা দরকার, এদেরকে বিচারের আওতায় আনা উচিত। ২৫০ শিশু মারা গেছে, এর জন্য ডাইরেক্টলি ডক্টর ইউনূস, নূরজাহান বেগম, এরা এই গ্যাংটা দায়ী এবং মন্ত্রিসভাও দায়ী, টোটাল মন্ত্রিসভাও দায়ী যে আপনার ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে। আল্লাহর দোহাই, বাদ দেওয়ার কারণটা কি ছিল? দেবীকে কেন বাদ দিতে চেয়েছিল সরকার? ওটা নিজেরা কিনবে, সেটার পিছনে কারণ কি ছিল? সেটার পিছনে কারণ শুনেন, আমরা বাংলাদেশে কমিশন পাবে ৮০ কোটি টাকার কমিশন 10% হলে ৮০ কোটি টাকা পাবে, দ্যাটস ইট। কিন্তু গ্যাভির ওই মাধ্যমে তো কমিশন পাওয়ার কোনো কায়দা নেই তো। এখানে তো এই কমিশন বাণিজ্য হয় না, টিকার নিচে কমিশন বাণিজ্য করতে পারে নাই। এই 15% প্রকিউরমেন্ট কস্ট ডাইরেক্টলি ইউনিসেফের কাছে চলে যায়। তো ইউনিসেফ তো আর কাউকে কমিশন দেবে না, কিন্তু এরা এই টিকা না বুঝে কিনতে গেছে, কিনতে পারে নাই, তো কেনা সম্ভব না। তাহলে এখানে প্রশ্ন আসে, সামনে কি অপেক্ষা করছে? স্বাস্থ্য বিশেষজ্ঞরা এবং আন্তর্জাতিক জনস্বাস্থ্য সংস্থাগুলো মনে করছে এই ৩১১ জনের মৃত্যু কেবল হিমশৈলীর চূড়া মাত্র। তারা বলছেন বর্তমানে দেশে হামের যে স্ট্রেইনটি ছড়াচ্ছে তা অত্যন্ত সংক্রামক। টিকার ঘাটতি পুরোপুরি না মেটালে এই মৃত্যুহার জ্যামিতিক হারে বাড়তে পারে। সেই সাথে বাড়তে পারে অন্যান্য রোগের প্রাদুর্ভাবও, যেমন হামের টিকা ও ভিটামিন এর অভাবে শিশুদের নিউমোনিয়া, অন্ধত্ব ও মারাত্মক অপুষ্টির ঝুঁকিও বেড়ে যাবে। সেই সাথে বাড়বে আস্থার সংকট। সরকারের এই ভুলের কারণে সাধারণ মানুষের মনে টিকাদান কর্মসূচির প্রতি অনাস্থা তৈরি হতে পারে, যা পোলিও বা ধনুষ্টঙ্কারের মতো নির্মূল হওয়া রোগগুলোকে ফিরিয়ে আনতে পারে। আর এদিকে আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সের প্রতিবেদন এই সংকটের একটি বৈশ্বিক নির্ণয় দিয়েছে। সায়েন্স জানিয়েছে ২০২৪-এর বিপ্লবের পর সরকারের টিকা ক্রয় ব্যবস্থায় যে পরিবর্তন আনা হয়েছিল তার ফলে সারা দেশে টিকার ঘাটতি ও রোগ প্রতিরোধ ক্ষমতার ফাঁক বা ঝুঁকি তৈরি হয়। আর হুর ২৩ এপ্রিলের এক প্রতিবেদন জানিয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী দেশ হয় মিয়ানমার ও ভারতে হামের বিস্তারের যথেষ্ট ঝুঁকিও তৈরি হয়েছে। মিয়ানমারে গৃহযুদ্ধের কারণে টিকাদান ব্যবস্থা আগে থেকেই দুর্বল। বাংলাদেশ থেকে সংক্রমণ ছড়িয়ে পড়লে সীমান্তবর্তী দেশগুলোয় তার নতুন বিপর্যয় অনিবার্য।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়, এটি প্রশাসনিক অবহেলায় সৃষ্ট হত্যাকাণ্ড। যারা টিকার বৈশ্বিক রাজনীতি ও সংগ্রহ পদ্ধতি না বুঝে পরীক্ষা নিরীক্ষা চালাতে গিয়ে দেশের শিশুদের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছেন, তাদের আইনের আওতায় আনতে হবে। তাই অভিযুক্তদের বিরুদ্ধে এই সরকারকে দ্রুত তদন্ত শুরু করার পরামর্শ তাদের।